জামাতি ঢাকা ৬ এবং এই চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, ঢাকা ৬ ঢাকা ৮ চাঁদাবাজের আখড়া হয়ে থাকে, সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে। কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। আর জামাতের নেতা জামাত যদি এই কথা বলে থাকে, তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা ৬ এবং এই চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে, তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া। গতকাল কোনো একটি প্রতিপক্ষ দলের একজন প্রার্থী আমার ব্যাপারে কিছু একটা মন্তব্য করেছে। তো আপনি যার কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার মাধ্যমে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিভাবে রাজনীতি করতে হয় এবং ভাষাগত দিক থেকে কিভাবে প্রতিপক্ষর উদ্দেশ্যে কথা বলতে হয়, এই বিষয়গুলো তাকে শেখানো দরকার। সেই শেখানোর আগে তার মানসিক চিকিৎসা দরকার বলে আমি মনে করি। বেফাস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। এবং অনেক ভোটাররাই আমাদেরকে কাছে বলেছেন যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের সিনিয়র মোস্ট নেতৃবৃন্দ অথবা আমাদের সম্মানিত কোনো নেতৃবৃন্দের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটি তো অবশ্যই তাদের যারা ভক্তরা রয়েছেন বা তাদের যারা ফলোয়ার্সরা রয়েছেন তাদের তো এটা অস্বস্তির কারণ এবং তাদের জন্য একটা রাগের কারণ হতে পারে। তো সেইখান থেকে আমরা চাই না যে এটা কোনো সংঘর্ষের রূপ নেয়। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, বর্তমানে ঢাকায় যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, শান্তিপূর্ণ অবস্থায় আমরা সহাবস্থান করে যার যার প্রচারণা চালাচ্ছি, এটা ধারা যাতে অব্যাহত থাকে। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট, কিন্তু এটা সকলে বুঝতে পারছে কিনা জানি না, যে যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। দেশ কিন্তু আবারও একটা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি নাই। আমরা লড়াই সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, যে এখানে সবাই সহ অবস্থান করবে, দেশটা সকলের জন্য সমান হবে, আমরা ন্যায় বিচার পাবো এবং এখানকার বাসযোগ্য পরিবেশটা সেটা যাতে ভালো হয়, দিনকে দিন ভালো হয়। রাতারাতি তো আর ভালো সব কিছু সমাধান করা সম্ভব নয়, তবে আমরা সেই ধারাটা শুরু করতে চাই যে আস্তে আস্তে আমরা সবগুলো সমস্যার সমাধান করি।